আসসালামু আলাইকুম। গরমে আমাদের শরীর থেকে খুব দ্রুতই পানি বেরিয়ে যায়। এটি ডায়াবেটিস রোগীদের জন্য শুধু অস্বস্তিকর না, বরং খুবই বিপজ্জনক। কারণ আমাদের শরীর থেকে যখন পানি বেরিয়ে যায় অতিরিক্ত, তখন আমাদের শরীরে রক্তে গ্লুকোজের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন খুব দ্রুতই বৃদ্ধি পায়। বিশেষ করে যে সকল টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্টসরা ডাপাগ্লাইফ্লোজেন অথবা এম্পাগ্লাইফ্লোজেন, যেমন ডাপারল, ডাপাগ্লিফ, এমাজিড এই ধরনের ওষুধ সেবন করে থাকেন, তাদের জন্য এই বিপদটা আরও বেড়ে যেতে পারে। কারণ এগুলোকে বলা হয় সোডিয়াম গ্লুকোজ কো-ট্রান্সপোর্টার 2 ইনহিবিটর। এগুলো আমাদের কিডনি থেকে সোডিয়াম এবং গ্লুকোজের যে রিঅ্যাবজর্পশন সেটা আটকে দেয়। তার মানে আমাদের কিডনি থেকে সোডিয়াম এবং গ্লুকোজকে খুব দ্রুতই বের করে দেয়। তাই যারা টাইপ 2 ডায়াবেটিসের জন্য এই গ্রুপের ওষুধগুলো সেবন করছেন, তাদের ক্ষেত্রে এই গরম বয়ে আনতে পারে মারাত্মক ডিহাইড্রেশন। তাছাড়া যারা মেটফরমিন গ্রুপের ওষুধগুলো টাইপ 2 ডায়াবেটিসের জন্য সেবন করেন, তাদের ক্ষেত্রে এই ডিহাইড্রেশন ঝুঁকি বয়ে আনতে পারে। কারণ ডিহাইড্রেশনের ফলে এই মেটফরমিন গ্রুপের যে ওষুধের এক্সক্রিশন সেটা কমে যেতে পারে এবং আমাদের কিডনিতে এই মেটফরমিন ওষুধগুলো জমা হতে থাকে এবং এখানে মেটফরমিন অ্যাসোসিয়েটেড ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে, যার ফলে আপনার বিভিন্ন ধরনের কিডনি ডিজিজের সম্মুখীন হতে পারেন। এজন্য যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন, তারা এই গরমে প্রচুর পরিমাণে পানি সেবন করুন। দিনে অন্তত 2 থেকে 3 লিটার পানি সেবন করুন। এই ধরনের ভিডিও পেতে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।